আবার বেরিয়ে এলো ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে। ভারতীয়কে বাবা সাজিয়ে আধার কার্ড, ভোটার কার্ড। তার নাম হচ্ছে বেল্লাল গাজী। এই বেল্লাল গাজী বাংলাদেশ থেকে ভারতে এসেছেন কয়েক বছর আগে। বাংলাদেশ থেকে এসে হিঙ্গলগঞ্জে বসবাস। হিঙ্গলগঞ্জের আমজাদ গাজীকে বাবা দেখিয়ে জালিয়াতি। খবর জানাই হতেই বেপাত্তা বেল্লাল। আমি বেশি দিন এসেছি, আমার স্বামী দিন অনেক বছর আছে। আপনি ক বছর এসেছেন? প্রায় 1.5 বছর। বেল্লাল গাজী ভোটার কার্ডটা কী করে করলো? আমি জানি না, আমি এসেছি, আমি ওই পারে ছিলাম, যেহেতু আপনারা বলতেছেন, তো আমার এখন তো কে চলতেছে। মানে আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশি? জি। আপনার স্বামী বাংলাদেশের থেকে কদিন আগে এসছে? 3 বছর আগে? না স্যার, অনেক বছর আগে এসেছে। বাংলাদেশে কোথায় বাড়ি? এটা হচ্ছে কালীগঞ্জ থানা। আপনার স্বামীর আদি বাড়ি কোথায়? ওটাও কালীগঞ্জ থানা। আর যাকে বাবা সাজিয়ে জালিয়াতি মানে আমজাদ গাজী, তিনি কি বলছেন দেখুন। অন্য এক লোকে করে দিতে, এই আমাদের এখানকার লোক, সে পয়সার বিনিময় হয়েছে? হ্যাঁ, আপনি জানেন না নাকি? আমি জানতাম না, এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে 26 সালে, কেটে কুটিয়ে সব। আধার কার্ড কেন, তোমার ওই পাসপোর্টও তৈরি করে 20,000 টাকা দেয়। কি কাকে দিয়েছে? মাউদ আলী। মামুদ আলী? আমি জানতাম না। আমার ভোটার কার্ড আধার কার্ড ওর হাতে যাবে কি? মাউদ বেলার অফিসে কাজ করো, ওই দোকান হয়, হ্যাঁ। ওই থেকে পাসপোর্ট এটা সেটা ওটা নানান সব করে দেয়। কারণ এখানে একটা চক্র চলে আর কি। হ্যাঁ, পরে আমি তখন জানতে পারলাম, আমি এটা কোন করলি কেন তুমি? আপনার কোনো কেউ হয় না বেল্লাল গাজী? না। বেল্লাল গাজী তো পলাতক, যদিও প্রমাণ হলে কড়া ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এখনো পর্যন্ত আমার কাছে এরকম সংবাদ নেই। যদি এরকম ঘটনা হয়, সে তদন্ত করে তারপরেই এর প্রত্যুত্তর দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি হয়, তার আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা নিয়ম আছে।